নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী 27শে ডিসেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনে দলে ইস্তাহার ঘোষণা করা হবে। সাইকেল চালিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার শুরু করলেন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচনে এলে আইনি প্রক্রিয়া বিএনপি নেতাদের ছাড়ার উদ্যোগ নিত নির্বাচন কমিশন। রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছিঁড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের 3টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী 27 ডিসেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনে দলের ইশতেহার ঘোষণা করা হবে। সোমবার রাজধানীর ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। কাদের বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আগামী 27 ডিসেম্বর ঘোষণা করা হবে। সবশেষ তথ্য অনুসারে 27টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টির জন্য 26টি আসন থেকে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এ পর্যন্ত 1886 জন নির্বাচনে অংশ নিচ্ছেন। আশা করি এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আর যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং যেই নির্বাচনে প্রার্থীর সংখ্যা 1886 জন, সেই নির্বাচনে ভাগাভাগি কিভাবে? কিন্তু ভাগাভাগির কোন বিষয় নির্বাচনে জোট চিরজীবন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এবারও আমাদের তো নির্বাচনটা করতে হবে এবং বিএনপি, আমরা কারোর সাথে সবাই সঙ্গে বিরোধ লাগিয়ে বিএনপি পথে তারা যাবে, নির্বাচন বিরোধী ভূমিকা নেবে, এই অবস্থার উত্তরণের জন্য আমরা একটা কৌশল, এই কৌশলটাই এখন বোঝা যাচ্ছে একটা সুষ্ঠু। সাইকেল চালিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে সাইকেল চালিয়ে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। হাসান মাহমুদ চট্টগ্রাম 7 সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। প্রচারণার পর এক পথসভায় তিনি বলেন, আজকে নির্বাচন নিয়ে জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। নির্বাচন নিয়ে বিএনপি সহ দেশে বিদেশে যারা ষড়যন্ত্র করছিল তারা বেলুনের মতো ঠুস করে চুপসে গেছে। ইনশাআল্লাহ 7 জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন যাতে অনুষ্ঠিত না হয় সেজন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। বিএনপি জামাত মনে করেছিল যে আমরা নির্বাচন করতে পারবো না। এখন তারা বুঝতে পেরেছে সমস্ত প্রতিকূলতাকে উপড়ে ফেলে দেশে একটি অংশগ্রহণমূলক জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্মৃতিকে স্মরণ করে আজকে আমি নৌকায় চড়েছি। আবার নৌকা আমাদের দলীয় প্রতীক, নৌকা আমাদের দলীয় প্রতীক, ঠিক কিনা? যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রকারীরাও বেলুনের মতো চুপসে গেছে। বেলুনের মতো নির্বাচনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল বেলুনের মতো ঠুস করে চুপসে গেছে, ঠিক কিনা? এখন ভিটামিন ট্যাবলেট দিয়েও বিএনপিকে দাঁড় করানো যাচ্ছে না। স্ট্রং ভিটামিন ট্যাবলেট দিয়েও বিএনপিকে দাঁড় করানো যাচ্ছে না। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচনে এলে আইনি প্রক্রিয়ায় বিএনপি নেতাদের ছাড়ার উদ্যোগ নিত নির্বাচন কমিশন। সোমবার একথা বলেন তিনি। এবারও যে নির্বাচন এসছে, আওয়ামী লীগ সবসময় চেয়েছে যে সকল রাজনৈতিক দল এই নির্বাচন অংশগ্রহণ করুক। বিএনপি একটা বড় দল, এটা আমরা সবসময় বলি, বিএনপির অংশগ্রহণ করা দরকার। কিন্তু বিএনপি সবসময়ই নির্বাচন থেকে সরে যাওয়ার নানান রকম তারা বন্দী করেছে।
বঙ্গবন্ধুর আগরতলা মামলার উদাহরণ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলায় ছেড়ে দেওয়া যায়, বঙ্গবন্ধুর ফাঁসি হয়ে যায় একদিনই তিনি সেই মামলা থেকে অব্যাহতি। আমার বক্তব্যটা বারবারই আমি বলছি, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আলাপ আলোচনা করে অনেক কিছুই করা যায়। খুনের আসামিরও তো হয়, বেল হয় না, খুনের আসামিরও তো বেল হয়, প্রথমেই হয় না, আস্তে আস্তে কিছুদিন পরে হয়। কাজে ইয়েতে আইনে তো আছেই, সুযোগ তো আছে ছেড়ে দেওয়ার। তবে সেনে বঙ্গবন্ধু আগরতলা মামলা, তার ফাঁসি হবে, তো কোথায় গেল মামলা? একদিনেই তো উনি হয়েছে কি, নিশ্চয়ই প্রেসিডেন্ট করছে, আলাপ করে ফর্মালিটিস করছে। রাজধানীর তেজগাঁও রেল স্টেশনে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের 3টি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনায় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে আগুন দেয়া হয়, বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ভোর 5টা 4 মিনিটে তারা আগুনের খবর পায়। 5টা 12 মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের 3টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। এই ঘটনায় একটি বগি থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। তাদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন নাদিরা আক্তার পপি ও তার 3 বছরের শিশু সন্তান ইয়াসিন। তবে অন্য 2 জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 4:20 এরকম বাজতে পারে, তো ওই সময় রেলটা আসতেছে, মানে আগুন, মানে ধোঁয়া উঠতেছে। হ্যাঁ, আমরা দৌড়ে এসে দেখি আগুন লাগছে রেলে। ক্যান্টনমেন্ট পার হওয়ার পরে আমরা আগুনটা, না আমাদের আমরা যে বগিতে ছিলাম ওর পেছনের বগিতে আগুনটা লাগছে।